হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যশোরে তো প্রচুর শীত পড়েছে। আর এই শীতে খুবই খারাপ অবস্থা যশোরবাসীর। প্রায় তুষারপাত হচ্ছে বললেও চলে রাতের বেলা। শীতকালে সবথেকে বেশি ভাইরাসজনিত যে রোগগুলো আছে সেগুলো বৃদ্ধি পায়। কেন জানেন? কারণ ভাইরাস হচ্ছে নিম্ন তাপমাত্রায় অনেক বেশি টিকে থাকতে পারে। আর শীতকালই হলো সেই আরামদায়ক অবস্থা ভাইরাসদের জন্য। তো সেই জন্য ভাইরাসজনিত রোগ থেকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর ভাইরাসজনিত প্রধান যে রোগগুলো সেগুলো হচ্ছে কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। আর শীতকালে মানুষ ঘরের ভিতরে একসাথে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, আর তাই ভাইরাস একজন থেকে অন্যজনে ছড়ায় বেশি। তাহলে এই শীতে আসলে করণীয় কি? হ্যাঁ, করণীয় হচ্ছে যেহেতু ভাইরাস হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, সো যখন হাঁচি কাশি আসবে তখন অবশ্যই টিস্যু, রুমাল বা হাতের কোনোই এভাবে ব্যবহার করতে হবে এবং হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘর এবং ব্যবহৃত জিনিসপত্র সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। আর ঠান্ডা পানি পান না করে কুসুম উষ্ণ পানি পান করার চেষ্টা করতে হবে। আর গ্রাম বাংলায় কিন্তু দেখা যায় যে অতিরিক্ত ঠান্ডায় আমরা আগুন পোহানোর চেষ্টা করি, তো সেটা যদি সম্ভব হয় অবশ্যই সেটা রাখতে হবে। অর্থাৎ শরীরকে যথাসম্ভব উষ্ণ রাখার চেষ্টা করতে হবে। যদি সম্ভব হয় তাহলে প্রয়োজনে রুম হিটার ব্যবহার করতে পারেন।